পাঁচটা জিনিস যারা হেফাজত করে, রক্ষা করে, আল্লাহর হুকুম মানি চলে, জান্নাতে যেতে তাদের আর কোনো বাধা নাই, বেহেশতের দরজা খোলা। এক, চোখ। চোখ আল্লাহ তাআলার নিয়ামত। এই চোখ আল্লাহ এবং রসুলের পথের বাইরে যদি চোখকে ব্যবহার করি, এই চোখ আমার জাহান্নামে নিয়ে যাবে। আইনানে তাজনিয়ানে জানাহুমা আন-নাজর। চোখের জানা হয় আমরা যদি কুদৃষ্টি দিই। হাদিস শরীফে আছে, আন-নাজরু সাহামুন মিন সাহাম ইবলিস মাসমুমুন, জাহিরালি পয়জনাস। চোখ কুদৃষ্টি কোন মেয়ে লোকের দিকে যদি তাকায় গায়রে মাহরাম, তাহলে এই চোখ আমার গুনার দিকে ধাবিত করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঈমানদার পুরুষদেরকে বলুন, ইয়াউযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, ইয়াউযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আপনি পুরুষদেরকে বলুন তারা যেন চোখ নিচে করে ফেলে, লজ্জাস্থান শরমগারে হেফাজত করে। হে রাসূল, ঈমানদার মেয়েদেরকে বলুন তারা যেন চোখ নিচে করে ফেলে, লজ্জাস্থানকে হেফাজত করে। তাফসীরে লেখা আছে, যার চোখ ঠিক নাই তার শরমগা ঠিক থাকে না। এই জন্য হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা মাশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা সৈয়দ সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি এবং হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন মাথা নিচু করে থাকতেন। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে হাঁটার সময় কত মানুষ নজরে পড়ে, কত মেয়ে লোক চোখে পড়ে, নজর তো বাঁচাতে পারি না। হযরত বলেন, ইসরিফ বাসারা, চোখ ফিরিয়ে ফেলো, মাথা নিচু করে ফেলো, চোখ ফিরিয়ে ফেলো। অতএব আমরা চোখ হেফাজত করব। দুই, জিহ্বা, মুখ। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, মুক্তি পাবো কিভাবে? মুক্তি? হযরত বলেন, আমলিক আলাইকা লিসানা, কন্ট্রোল ইওর টাং as far as possible। যত তাড়াতাড়ি সম্ভব জিহ্বার নিয়ন্ত্রণ করো। জিহ্বা দেখতে নরম নরম, তুলতুলে, জিহ্বার শক্তি অসাধারণ। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দীন রাজি লিখেছেন, আশরাফুল আযা আল লিসান, শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবচেয়ে মর্যাদাবান সম্মানিত অঙ্গের নাম জিহ্বা। জিহ্বার নিয়ন্ত্রণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বন্দুকের নল থেকে যদি গুলি ছুটে যায়, জিহ্বা থেকে যদি কথা বের হয়ে যায়, ফিরিয়ে আনা সম্ভব নয়। এজন্য কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবো, গুলি করার আগে দেখে শুনে গুলি করব। জিহ্বা। আমাদের দেশে একজনের কথা আরেকজনের লাগায়, এর কথা এরে লাগায়, এর কথা এরে লাগায়। এগুলো বলে দ্বিমুখিতা, বাংলায় বলে দুটো মুখ আছে তার, দ্বিচারিতা। হাদিসের ভাষায় যুল ওয়াজহাইন, যার দুটো মুখ আছে। সমাজে যারা এর কথা এরে লাগায়, এর কথা এরে লাগায়, যা ইয়াউমুল কিয়ামাতি লিসানান মিনান নার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জিহ্বা খুলি দুইটা জিহ্বা লাগিয়ে দিবেন, জাহান্নামের আগুনে দগ্ধ করা জিহ্বা মাথার মগজ পর্যন্ত টকবক করে জ্বলবে। অতএব মুখ হেফাজত। বুক, রূহ, কলব, ফাহিয়াল কলব। মানুষের শরীরে যেমন ব্যায়াম হয়, রোগ হয়, জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, এরকম কলিজার ভিতরেও ব্যায়াম হয়। আমরাজুল কুলুব, रूह की बीमारियां। हजरत मौलाना जाफर साहब दामद बरकातुहू में যে পীর সাহেব, হযরত হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি সবেমাত্র বিশ্ববিদ্যালয় মাদ্রাসা লেখাপড়া তো আমি শেষ করছি 1975 ইংরেজিতে, 83 ইংরেজিতে এমএ করে কিছুদিন ঢাকায় ছিলাম। ডালকানগরে যাই, হাকিম আখতার সাহেবের ওখানে বসতাম, দুইবার ইসলাহি মজলিসে বসে, কত বছর আগে, অনেক বছর আগে।
हजरत ने किताब আছে रूह की बीमारी और उनके इलाज रूह ব্যারাম বিমার রোগ এবং তার চিকিৎসা আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে রোগ আছে কারো হিংসা আছে কারো বিদ্বেষ আছে কারো বজ্র আছে কারো এনাদ আছে কারো কুফরি আছে কলিজার ভিতরে ব্যারাম ঢুকছে আল্লাহ ওয়ালাদের সহবত এখতিয়ার করলে দিনদার মানুষের সাথে উঠা বসা করলে আল্লাহ তাআলা এই রোগ থেকে আমাদের মুক্তি দিবেন হযরত মাওলানা জাফর সাহেব জিদান মালিক এবং আমি গত বছর এক দরবেশের দরবারে গেছি উনি নিজে পিছে উনি হযরত হাকিম আখতার সাহেবের খলিফা আমিও মানুষের ইজাজত পাইছি নারপুরি হুজুরের ইজাজত পাইছি আমি আমরাও আল্লাহর আশিকে মুস্তাফা আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদের দরবারে যাই জোতা সিধা করে দিই মালয়েশিয়া যেতে আসা যাওয়া বিমানভাড়া 50,000 টাকা যায় আরো বিভিন্ন দেশে যাই একবার গেছি চীন আরেকবার গেছি থাইল্যান্ড মালয়েশিয়া থেকে হযরত গতবার গেছেন আমিও গেছি পীর জুলফিকার নকশবন্দি মুজাদ্দিদের দরবারে যাই আমরা জোতা সিধা করে দিই কাঁদি চোখের পানি ফেলি সিনা হালকা করে ফেলি কতরা দেয় না হাক কইল্লাহ দুইটা ফোঁটার দাম আল্লাহর দরবারে চোখের ফোঁটা বুকের তাজা রক্তের ফোঁটা কতরা তো দুর্মইন খুশিয়াতিল্লাহ আল্লাহর ডরে যারা কাঁদে এই পানি দুচোখের আগুন নিবে দেয় বুকের তাজা রক্ত বাতিলের বিরুদ্ধে নাহকের বিরুদ্ধে কুফরি শক্তির বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দেয় এই রক্তের ফোঁটা জাহান্নামের আগুন নিবে দেয় এবছর 20 সালে যেতে পারি নাই করোনা ভাইরাসের কারণে ভিসা হয়ে আমরা যেতে পারি নাই কলপ ঠিক করতে হবে কলপ পেট শরীরের ভিতরে রক্ত আছে 5 লিটার হাড্ডি গোস্ত আছে 60 কেজি এক ফোঁটা রক্ত 2 টুকরা গোস্ত 3 টুকরা হাড্ডি যদি হারাম নাজায়েজ অবৈধ সুদ ঘুষ দিয়ে তৈরি হয় এই শরীর ব্যস্ত যাবে না পেটকে সেভ করতে হবে বুককে সেভ করতে হবে জবানকে সেভ করতে হবে চোখকে সেভ করতে হবে قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام শরীরের ভিতরে যদি হারাম ঢুকে রক্ত মাংস হয় তৈরি হয় এই শরীর বেহেশতে যাবে না অতএব হালাল খাবো হালাল যারা হারাম খায় অবৈধ নাজায়েজ 2 নম্বর তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল নাই আমাদের দেশে একটা রেওয়াজ আছে রেওয়াজ কনভেনশন জোয়ান খালে যৌবন খালে আমরা ঘুষ খাই সুদ খাই 2 নম্বরে করি ইয়াবা বেশি কক্সবাজার থেকে ইয়াবা আনি ঢাকার শহরে বিক্রি করতে পারলে একদিনে আপনি লাখপতি হয়ে যাবেন হারাম সারা জীবন হারামের সাথে জড়িত বুড়া কালে দাঁড়িয়ে রাখি জুব্বা গায়ে দিই নাতি জামা টামালি অস করতে যাই মাদ্রাসা কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি ঈদগাহ কমিটির উপদেষ্টা এগুলো হ্যাজ বিকাম রেগুলার ফেনোমেনা ইন আওয়ার সোসাইটি এগুলো আমার সমাজের চিত্র আমরা একথা বলি না তোমার সারা জীবনের আয় হারাম তুমি কি করে মসজিদ কমিটির সভাপতি কি করে এটা আমরা বলতে পারি না আমরা দুর্বল ও পয়সাওয়ালা ও ক্ষমতাওয়ালা এজন্য তারা সভাপতি করতে তার পুরো আয় বেসড অন ইলিগাল মিনস খারাপটা এগুলো আমাদের সমাজের চিত্র এই বুড়া হালে দাঁড়িয়ে রাখি মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির সেক্রেটারি অস্কৃত আল্লাহর দরবারে ফাঁকিবাজি নাই এহরামের কাপড় পরে যখন তওয়াফ করতে যায় বিমান থেকে নামে মক্কা শরীফে ঢুকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক এটা তালবিয়া এটা আল্লাহর হাজিরে দিতে হয় পৃথিবী তোমার খোদা প্রশংসা তোমার নিয়ামত তোমার আমার হাজিরা কবুল করো মাওলা হাজিরা কবুল করো তো যারা হালাল টাকা দিয়ে হজ করতে যায় তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ বাইনা উমরাতাইন কাফারাতুল লিমা বাইনাহুমা
2001 সালে একবার উমরা করছেন, আর একবার 21 সালে করবেন, মাঝখানে 20 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যারা হালাল টাকা লই, কামাই করা টাকা রোজগার হইলো, যারা হজ করতে যায়, হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, এই হজের বদলা জান্নাতুল ফিরদাউস, জীবনের সমস্ত গুনাহ মাফ। আল হাজ্জু মাফতুল্লাহ, হারাম টাকা, নাজায়েজ টাকা, 2 নম্বরী টাকা, সোরা টাকা লই যারা হজ করতে যায়, মক্কা শরীফে যায় যখন বলে লব্বাইক কালা মালাকুন ফিস সামা কানজুল উম্মাল, হাদিসের কিতাবের নাম কানজুল উম্মাল, তারগীব ও তারহিব হাদিসের কিতাবের নাম। বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ এগুলো আমরা মাদ্রাসায় পড়ছি। আর তারগীব ও তারহিব, সহিহ ইবনে খুজাইমা, এগুলো হাদিসের কিতাব। সুনানে দারমি, সুনানে দারকুতুনি, এগুলো হাদিসের কিতাব। তারগীব ও তারহিব হাদিসের কিতাব, ওই কানজুল উম্মালে আছে। কালা মালাকুন ফিস সামা, আসমানের ফেরেশতারা বলে লা লাব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছে। অতএব হারাম টাকা লই কবরে গেলেও কোনো লাভ নাই। 5টা প্রশ্নের জবাব দিতে না পারলে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কোনো মানুষকে নড়াচড়া করতে দিবেন না। আন উমরি ফিমা আফনাহু, জীবন 70-80 বছর কোথায় কাটিয়েছো, হাজিরা দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল বালক হওয়ার পর থেকে 35 বছর, আমার বয়স এখন 65, আমি এখন কবরের কিনারে, দাড়ি সাদা, যে কোনো মুহূর্তে আল্লাহ আমার তলব করবেন, তলব করবেন। বালক হওয়ার পর থেকে 35 বছর যৌবনকাল, আল্লামা জামাখশরী তাফসীরে কাশফ, এটা কোথায় কাটিয়েছো, হাজিরা দাও। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, সম্পত্তি পাইছো কোথায়, এত এত সম্পত্তি, হাজিরা দাও। ওয়াফি মানফাকাহু, খরচ করেছো কোথায়, হাজিরা দাও। মাদা আলিমা ফিমা আমিলা, 40 বছর ওয়াজ শুনেছো, 30 বছর কিতাব পড়েছো, কি আমল করেছো, হাজিরা দাও। অতএব আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। এই দিন নয়, আরো দিন আছে, আরো দিন আছে। বাঘের বয়স 12 বছর, বাঘের জওয়ানকাল 12 বছর, 12 বছর পরে বাঘ থাকে না, ফের হয়ে যায়। অতএব জওয়ানকালী থাকতে ইবাদত করিল, নেক আমল করিল, আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। শরঙ্গা লজ্জাস্থান, মারাত্মক জিনিস। দাড়িওয়ালার দাড়ির মর্যাদা, কর্তাওয়ালার কর্তার মর্যাদা, পাগড়িওয়ালার পাগড়ির মর্যাদা এই শরঙ্গা নষ্ট করিবে। বিয়ে করে ফেলবো যত তাড়াতাড়ি সম্ভব, ইজাব কবুল শাহেদাইন মওলানা, একজনে বলবো তোমার বিয়ে করতে চাই, অপর পক্ষ থেকে বলবো রাজি আছি, 2 জন সাক্ষী মওলানা, কমপক্ষে 3000, 10 দিরহাম, মোহরে ফাতেমি, বাবর কথা আমল। অথবা আমি কুলিয়ার শহরের কোটিপতি মানুষ, 50 আমারের চাইতে আমার টাকার পরিমাণ বেশি, আমি 1 কোটি টাকা যদি মোহরে না দিই, কিনতার মিনার যাহাব, 2 বস্তা সোনা দিয়ে বিয়ে করতে চাইলে বিয়ে সহি, বিয়ে সহি বকদার ইস্তাত, বিয়ে হবে। মোহরে ফাতেমি, বরকত হবে। একেবারে না পারলে 50,000 দিলেও বিয়ে হবে, এর নাম বিয়ে। এই মাহফিলেও 10-20টা 50টা বিয়ে পড়া দিতে পারবো, কোনো অসুবিধা নেই। যে দেশে বিয়ে সহজ, ওই দেশে জানা কঠিন। যে দেশে বিয়ে কঠিন, ওই দেশে জানা সহজ। আমার দেশে বিয়ে কঠিন, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিয়ে কঠিন, এ দেশে জানা সহজ, জানা সহজ। রাস্তাঘাটে জানার সুযোগ আছে, সব জায়গায় সুযোগ আছে। আমরা মাস্টারি করে বড় হয়ে গেছি, জানি 26 বছর কলেজের প্রফেসরি করছি আমি, 26 বছর মাদ্রাসায় পড়াচ্ছি। এখনো আলহামদুলিল্লাহ একটা কমি মাদ্রাসায় দরা হাফিজ তিরমিজি শরীফ পড়াচ্ছি, তিরমিজি আবদান পড়াচ্ছি। তা আমি জানি না, আমাদের জানা আছে যে দেশে বিয়ে কঠিন, বিয়ের নিয়ম কানুন কঠিন, ও দেশে জানা সহজ। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। এবং চোখ হেফাজত করে ফেলবো,
রাস্তা যদি কোনো মেয়ে লোক হাঁটে, স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, আমরা তাদের চেহারার দিকে চাইবো না, মাথা নিচু করে ফেলবো। যে সমস্ত অল্প বয়স্ক ছেলে দাড়ি নাই, গোঁফ মুখ গলায় নেই, এদের সাথে কোনো ধরনের মোহাব্বত খাতির আসা যাওয়া বন্ধ। যাদের মুখে দাড়ি নেই, মুখ নাই, খলবদ্দাসীনি, দুজনে এক জায়গায় বসি, কথা বলা নিষেধ। বাজারে যায় গোস্ত পরোটা হওয়া মানা, সিলেটের বিছানা কান্দি যায় বেড়াতে যাওয়া হারাম, হারাম হ্যাঁ। খলবদ্দাসীনি, আগলামবাজি, লুৎফ আন্দোজি, এগুলো সব ফার্সি। লুৎফ আন্দোজি, আগলামবাজি, খলবদ্দাসীনি হারাম হ্যাঁ, হারাম হ্যাঁ, হারাম হ্যাঁ। অল্প বয়স্ক ছেলেদের সাথে কোনো বন্ধুত্ব নাই, কোনো বন্ধুত্ব নাই। আমি ঢাকার এক বুজুর্গের নাম জানি, তিনি অনেক সময় হাতে মজা পড়েন, অল্প বয়স্ক ছেলেদের সাথে মুসাফা করতে যেন নরম হাতের লুৎফ, নরম হাতের এটা ভালো লাগে যে এখানে দিলের ভিতরে শয়তান আছে, ইন্না শয়তানা জাসে মন আলা কলবে ইবনে আদম, মানুষের কলিজার ভিতরে শয়তান বসা, তো নরম হাত ধরলে শয়তান খুশি হয়, এই জন্য মোজা পরে তিনি মুসাফা করেন। অতএব যাদের মুখে দাড়ি নেই, যাদের মুখে মুছ নাই, এদের সাথে আমাদের উঠা বসা নাই, বাঘের মতো তারে ভয় করবো। হযরত সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাস্তা দিয়ে একটা মেয়ে লোক যদি হাঁটি যায়, আমি পিছনে একজন শয়তান হাঁটতে দেখি। একটা সুন্দর বালক যদি রাস্তাতে হাঁটি যায়, 10 জন শয়তান পিছনে হাঁটতে দেখি। আল্লাহ যদি কোনো মানুষকে বেইজ্জত করে দিতে চান, আল্লাহর মনসা আমি অমুককে বেইজ্জত করে দেব, সমাজে তার দাম থাকবে না, তখন আল্লাহ তাআলা এই সমস্ত গুনার সাথে লিপ্ত করে দেন। অতএব খবরদার, 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 আমরা মাথা নিচু করে ফেলব এবং এদের সংস্রব থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। পরের বউ, যে সমস্ত স্বামীর বউয়ের জামাই বিদেশে, কাতার, কুয়েত, ওমান, লন্ডন, তাদের ঘরে আসা যাওয়া হারাম। জামাই বিদেশে, এখন বাবির সাথে একটু গিয়ে মস্কারি করা, আন্টি, হারাম না, জায়েজ নাই। দুই পুরুষ এক বিছানায় থাকা জায়েজ নাই, ইলা জানিবিল ফারশ, ইলা জানিবিল ফারশ। পত্রিকা খুললে আমার মাথা কাটি যায়, আমার বুকের ভিতরে রক্ত ধরে, রক্ত ধরে। প্রতিদিন পত্রিকা, একদিন পরে একদিন। শার্ট প্যান্ট দাড়ি ছাড়া কোনো কলেজের ছাত্র পুলিশের হাতে যদি ধরা পড়ে, মানুষ মনে করে যে ছাত্র মানুষ, ভুল হতেই পারে। আমার মতো দাড়িওয়ালা, টুপি মাথায় দেওয়া, জুব্বা গায়ে দেওয়া যদি র্যাবের হাতে ধরা পড়ে, এর জবাব নাই, এর জবাব নাই, জবাব নাই। আমরা ইসলাম করব, ইসলাম করে যদি শুদ্ধ করতে না পারি, বের করে দেবো, আমরা তাদেরকে বের করে দেবো। আল্লাহ তাআলা তুমি আমাদের হেফাজত করো, আমিন। এদের রুচি নষ্ট হয়ে গেছে, এদের রুচি নষ্ট হয়ে গেছে। কোন গুনাহগারকে আল্লাহ ইলম দান করেন না। ইন্নাল ইলমা নূরুন মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। আল্লাহ কোন গুনাহগারকে ইলম দান করেন না। আল ইলমু নূরুন, আল ইলমু নূরুন, ইলম নূর। গুনাহগারকে, বদমাশকে, বলাৎকারকে, জানিকে, জানিয়াকে আল্লাহ ইলম দান করেন। as-sunaনুল কুবরা লিল বাইহাকি, হাদিসের কিতাব as-sunaনুল কুবরা লিল বাইহাকি, ওই হাদিসের কিতাবে আছে আল্লাহ তাআলা প্রতি রাত শেষ রাতে নিচের আসমানে আসেন, অথবা আল্লাহর কুদরত আসেন সামায়ে দুনিয়া। আল্লাহ তাআলা আসি ডাক দেন, হাল মিন সাইলিন, হাল মিন মুস্তারজিকিন, হাল মিন মুস্তাগফিরিন। গুনাহ মাফ চাহনেওয়ালা কেউ আসো নাকি? রিজিক চাহনেওয়ালা, ভাত লাগবে, পানি লাগবে, বাড়ি লাগবে, ঘর লাগবে, কারো লাগবে নাকি? হাল মিন সাইলিন, সওয়াল করনে वाला है कोई? ফয়ুতা, যারা চাইবে আল্লাহ তাদের দিবেন। ইল্লা জানিয়া, বদমাশ গুন্ডাকে আল্লাহ দিবেন না, দিবেন না। হাদিস শরীফ
তিন ধরনের মানুষের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবেন না, চেহারার দিকে চাইবেন না, গুনাহ মাফ করবেন না। সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমুল কিয়ামা। শেখুন জানিন, বুড়া হয়ে গেল, বদমাশি ছাড়ে নাই, গুন্ডামি ছাড়ে নাই, যে বুড়া গুন্ডা। হাদিসের ইবারত শেখুন জানিন, মালিকুন কাযযাব। মলকুন মানে ফেরেশতা, মলিকুন মানে বাদশাহ। মলিক বাদশাহ, যে রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান ওয়াদা করে এটা করব ওইটা করব, আসলে কিছু করে না। মৃত্যুর শাসক, কিয়ামতের দিন আল্লাহ তার চেহারার দিকে চাইবেন না, গুনাহ মাফ করবেন না। আইলুন মুস্তাকবিরুন, ফকিরের বাচ্চা, চায়ের দোকানে যায় আড্ডা মারে, কথা শুনি মনে হয় যেন নবাব সিরাজউদ্দৌলার নাতি, আসলে কিচ্ছু নেই, পিছনে বারান্দা নাই, ড্রামের তলায় চাল নাই। আইলুন মুস্তাকবিরুন, এই তিন ধরনের মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। যারা এ সমস্ত গুণের সাথে লিপ্ত, বিয়ে করে যদি বউয়ের সাথে 120 বছরে কেউ সংসার করে, কোনো অসুবিধা নাই। ফাইন্নাহু গায়রু মালুমিন, কোরআন শরীফে বলে ফাইন্নাহু গায়রু মালুমিন। বউয়ের সাথে, বউ একটা যদি মরে যায় আরেকটা করো, বউ একটা যদি প্যারালাইসিস হয়ে যায় আরেকটা করো, 3টা করো, 4টা করো, বই করতে আল্লাহ তার জন্য বাবা হেঁটে দাও। ইনসাফ কায়েম করতে হবে, না ইনসাফি করলে খবর আছে। যারা বদমাশি করে, যারা জানা করে, পরের বউ, পরের মেয়ে, পরের ছেলেদের টানাটানি করে, আল্লাহ এমন শাস্তি দিবেন যে শাস্তি মানুষ চোখে দেখে নাই, দুনিয়াতে দিবেন। লা আইনুন রাত, কানে শুনে নাই, লা আইনুন রাত, চোখে দেখে নাই, লা উযুনুন সামিয়াত, কানে শুনে নাই, লা খাতারা আলা কলবে বশর, অন্তরে কল্পনা করে নাই, এমন আযাব আল্লাহ দিবেন। আযাব আসি গেছে, আযাব বাংলাদেশে আসি গেছে। আমরা তো কোরআন শরীফ তেলাওয়াত করি না। আজ থেকে 5000 বছর আগে ওই পারে ইসরায়েল, এই পারে জর্দান, মাঝখানে জায়গার নাম সদুম। ওই দেশের মানুষকে বলা হয় আহলে সদুম, সমস্ত তাফসীরে আছে। ওই এলাকার মানুষদের দুনিয়ার বুকে প্রথম পুরুষে পুরুষের জানা চালু করছে। এর আগে আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতে এগুলো জানতো না। পুরুষে পুরুষে জানা হয়, এটাকে ইংরেজিতে বলে হোমোসেক্সুয়ালিটি, বাংলাতে বলে সমকামিতা। আল ফাইল ওয়াল মাফউল বিহি, সমকামী, সমকামী, হোমোসেক্সুয়ালস। এই শয়তানি লূত আলাইহিস সালামের আগে কোন উম্মতে এগুলো জানতো না। বিয়ে শাদী জানে, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা হয়, এগুলো জানে, ওই শয়তানি জানে না। লূত আলাইহিস সালামের উম্মত আজ থেকে 5000 বছর আগে তারা এটা চালু করল। লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, ইব্রাহিম আলাইহিস সালামের বাইফত। বুঝেছেন? তোমরা বিয়ে শাদী করে শয়তানি ছাড়ি দাও, কার সাথে কার কথা কে শুনে? তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন শাস্তি দিবেন। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين, তাফসীরে আছে। তারপর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন যে তুমি যাও, হযরত লূত আলাইহিস সালামকে সূর্য থাকতে এলাকার বাইরে নিয়ে যাবে। মাগরিবের পর থেকে অভিযান শুরু হবে, আল্লাহর অভিযান। বিয়ে ইবাদত, বদমাশি হারাম, জিনা হারাম, পরের বউ ধরে টানাটানি করা হারাম, বান্ধবীর সাথে যৌন সম্পর্ক হারাম, হারাম। আমাদের দেশে আইনও নেই। আমি তো দাবি করি জেনা, যেটাকে শরীয়তে জেনা বলে, যেটার ইংরেজি নাম অ্যাডাল্টারি, ফরনিকেশন, এটাকে আইন করে শক্ত শাস্তির আওতায় আনার জন্য আমি দাবি জানাচ্ছি। আমাদের দেশে আইন আছে, কথার কথা, কুলিয়ার চরের কোন ছেলে কোন মেয়ে যদি সিলেটের তামাবিল, বিছানাকান্দি, কক্সবাজারে বেড়াতে যায়, হোটেলে থাকে, তারা জামাই বউ নয়। দে হ্যাভ নো হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তারা প্রেমিক, প্রেমিকা, ডার্লিং, বান্ধবী। 3-4 দিন করে হোটেলে থাকলো। বাংলাদেশের কোনো আইন নাই, আপনি তাকে গ্রেফতার করতে পারবেন না।
তারা বলবে আমরা তো অ্যাডাল্ট, আমরা তো অ্যাবাভ 15, 18 বছরের উপর আমার বয়স, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা বেড়াতে আসতে থাকবো, তুমি কে, কোন আইনে তুমি আমার গ্রেফতার করবে? পারবে না, কোনো আইন নেই। আমি দাবি জানাচ্ছি, যেহেতু এটা মুসলমানের দেশ, যারা যেহেতু হারাম, নতুন আইন তৈরি করতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে পুলিশ অভিযান চালা গ্রেফতার করে, এটা আরেক আইনে করে, এটা হচ্ছে পাবলিক নিউসেন্স। বড় বড় হোটেলে যদি এক আমরা দুজন, এক আমরা দুজন, ওখানে দুজন, ওখানে দুজন, দুজন দুজন করে যদি থাকে, বড়বের ছেলেরা নিচের ছেলেরা মনে করবে চলো না আমরা আরেকটাতে উঠি, তখন পাবলিকের ভিতরে একটা অসহিষ্ণুতা বা প্রকাশ পাবে, এইটার বলে তাদের গ্রেফতার করে পাবলিক নিউসেন্সের আইনে। কেউ যদি চ্যালেঞ্জ করে যে আমি কোনো পাবলিক নিউসেন্স তৈরি করি নাই, তাহলে তাকে গ্রেফতার করার হক নাই পুলিশের। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা মাগরিবের পরে ওই এলাকায় 4 লক্ষ মানুষ, লূত আলাইহিস সালামের দেশ, মাগরিবের পর থেকে তুফান শুরু। রাত 12টার সময় আল্লাহ অর্ডার দিলেন, জিবরাইল তোমার যে পাখা আছে, সমস্ত তাফসীরে আছে, মারিফুল কোরআন, তাওজীহুল কোরআন, তাফসীর ইবনে কাসীর, তাফসীর রুহুল মানি, তাফসীর সুদ্দি, মাআলিমুত তানজিল, তাফসীর আশরাফি, তাফসীর নূরুল বয়ান, তাফসীরে খাজেন, যেটা খুলে দেখবেন আমার এই কথা পাবেন, আপনি এই কথা পাবেন। আল্লাহ তাআলা রাত 10টায় অর্ডার দিলেন, জিবরাইল ভূমিকম্প দাও, ভূমিকম্প দিছে। এরপরে আল্লাহ অর্ডার দিলেন, তোমার যে পাখা আছে বর্ডার ধরে গাড়ি দাও, পাখা গাড়ি দাও, বুলডোজারের মতো গাড়ি দাও। এরপরে জমিন টান মারি ছিঁড়ে ফেলো, তাফসীর ইবনে কাসীর আসমানে নিয়ে যাচ্ছে। টেবিলের উপরে যে গ্লাস ছিল পানি ভর্তি, এরকম গ্লাসের পানি পর্যন্ত নড়াচড়া করে নাই। 5-4 লক্ষ মানুষ লই বিশাল এলাকা জিবরাইল আলাইহিস সালামের টান মারি ছিঁড়ে আসমানে নিয়ে গেছেন। যে দেশের মানুষরা বদমাশি করে, বলাৎকার করে, এই গুনাহগার বান্দাদের আল্লাহ শাস্তি দিবেন। বিয়ের ব্যবস্থা রাখছে, গুন্ডামি করো কেন? আসমানে নিয়ে গেছেন। এবার আল্লাহ বলেন উল্টে দিও, এরপরে আসার মারো। মুফাসসিরিনে কেরাম বলছেন উল্টে দিতে বললো কেন? সোজা তুলে সোজা মারি দিলে তো মশা মাছি পর্যন্ত মরে যেত। তাফসীরে লেখা আছে যারা উল্টা কাজে অভ্যস্ত তাদের শাস্তি উল্টা। তাফসীর কর দে কওমে লুতরা জেরো জবর, কর দে কওমে লুতরা জেরো জবর। আল্লাহ তাআলা জেরকে জবর করে দিয়েছেন, জবরকে জের করে দিয়েছেন। আসমান থেকে 4 লক্ষ মানুষ মুহূর্তের ভিতরে মরে গেছে। লম্বা একটা খাল হয়ে গেল, 48 মাইল লম্বা, 13 মাইল অথবা 3 মাইল প্রস্থ, 3 মাইল প্রস্থ, 13 মাইল প্রস্থ, 48 মাইল লম্বা। আমার লিখিত বই আছে। এই নদীর নাম বাহরে মাইয়াত, মৃত সাগর, দি ডেড সি, মাছ নাই। দুনিয়ার সমস্ত নদীতে মাছ আছে। আড়িয়াল খাতে মাছ আছে, আড়িয়াল খা, এই সিলেটের নদীগুলোতে মাছ আছে, কিন্তু ভৈরব নদীতে মাছ আছে, মৃত সাগরে মাছ নাই। জর্দান নদী থেকে মাছ যদি আসে, এখানে আসে মরে যায়, মুহূর্তের ভিতরে মরে যায় মাছ, মাছের ব্যাকটেরিয়া আছে। আল্লামা তকি উসমানী জাহানে দিদা কিতাবে লিখেছেন, আমার ব্যাগের ভিতরে আছে জাহানে দিদা, এগুলো গাড়ির উপর মোতলা করে জাহানে দিদা আমার দেখা পৃথিবী, ও কিতাবে আছে। তো আল্লাহ তাআলা আজ থেকে 5000 বছর আগে এই সমস্ত গুনাহগারদেরকে আসমানে তুলে জমিনে আছাড় দিয়েছেন, জমিনে আছাড় দিয়েছেন। কুত্তা, সেই জমানায় যারা কুত্তা ছিল, কুকুর, তারা ঘেউ ঘেউ করছে, কোনো মানুষ আজ করতে পারে নাই যে তারা আসমানে চলে গেছেন। আমরা যে বিমানে আসা যাওয়া করি কত ফিট উপরে, 17,000 16,000 উপরে ঢাকা থেকে সিলেট যাই, চট্টগ্রাম থেকে ঢাকা আসি 16-17,000 ফিট, মালয়েশিয়া যায় 40,000 ফিট উপরে, এর হাজার হাজার উপরে, লাখ লাখ ফিট উপরে, এর উপরে আসমান মহিতে বেকারাম, সীমাহীন। ওখান থেকে আছাড় দিছে, মানুষ আন্দাজ করতে পারে না, কুত্তা আন্দাজ করতে পারছে। এই জন্য হযরত হাসান বসরি বলেন আমার চাইতে কুত্তার দাম বেশি। কেন? কুত্তা মালিকের দুয়ার ছাড়িয়ে অন্য কারো দুয়ারে যায় না, কুত্তা মালিকের দুয়ারে থাকে। কুত্তা নিজের কোনো ঘর নাই, মালিকের উঠানে তার ঘর। কুত্তা
পেট ভরে খায় না, কোন কুত্তার পেট ভরে খাবার নাই। কুত্তা রাতের বেলা ঘুমায় না, কুত্তা আরেক কুত্তার পিঠে উঠে না। ভাদ্র মাস আসলে কুত্তি তালাশ করে কুত্তার পিঠে উঠে না। আর আমরা যারা মানুষ রূপী কুত্তা, আমরা ওয়াফাদার নয়, আমরা বেওয়াফা। আমরা কুত্তার চাইতে আমাদের হাসপাত খারাপ। পৃথিবীর কোন প্রাণী মানুষ ছাড়া হাম জিনিস একই লিঙ্গ, কথা বুঝতে পারছেন? একই লিঙ্গ, হাম জিনিস পিঠে উঠে না মানুষ ছাড়া। কানাডা একটা দেশের নাম, কানাডা। কানাডার সমুদ্রের কিনারে একটা হাঁস আছে আলবাট্রস, অনেক পাখি আছে কানাডায়। শীতকালে আমাদের দেশেও পাখি আসে, এগুলোকে বলা হয় পরিযায়ী পাখি, মাইগ্রেটরি বার্ডস। ওখানে শীত বেশি, তারা সিলেট মিলেট এখানে আসে, চট্টগ্রামে আসে, ঢাকাতে আসে, সিলেটে আসে বেশি। মৌলভীবাজার ওখানে হাওড় আছে, যে ওই কিশোরগঞ্জের মিঠামন ওখানে হাওড় আছে, ওখানে আসে। কানাডার সমুদ্রের কিনারে যে হাঁসগুলো চড়ে, এক প্রকার হাঁসের নাম আলবাট্রস। আলবাট্রস জীবনের শুরুতে হাঁস এবং হাসি তাদের ভিতরে যে বন্ধুত্ব হয়, জামাই বউ হিসাবে পরিচিত হয়। একজন যদি মরে যায় কোনো কারণে, আরেকজনের পিঠে উঠে না। একটা পাখি পর্যন্ত খোদার নিয়ম মানে চলে। কুত্তা, শুয়োর, হাতি, ঘোড়া পুরুষের পিঠে উঠে না। আমরা মানুষরা পুরুষের পিঠে উঠি। আল্লাহ তাআলার কাছে এটা বিরাট আযাব গজবের কারণ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কোন জাতি যদি লূত আলাইহিস সালামের উম্মতের মতো আবারও এই শয়তানি শুরু করে, আল্লাহ এমন আযাব দিবেন মানুষ কল্পনা করে নাই। আযাব এসে গেছে। আযাবের নাম এক্স। কি নাম? এক্স, AIDS, একবার ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম রোগের নাম। ক্যান্সার, আলসার, করোনা ভাইরাস, এটা নতুন রোগ আছে করোনা ভাইরাস। একটা কথা মনে রাখি, কোন দেশে যদি নাফরমানি, বদমাশি, ওজনে কম, মাপে কম, দেয়ানতদারির অভাব, আল্লাহ সেই দেশে অজানা রোগ দেন। অজানা রোগের নাম করোনা ভাইরাস। একটা চাউলকে যদি 1 কোটি ভাগ করা যায়, 1 ভাগের সমপরিমাণ ভাইরাসের নাম কোভিড-19, করোনা ভাইরাস। চোখে দেখা যায় না, নাকের ভিতরে ঢুকে, গালের ভিতরে ঢুকে সূর্য নষ্ট করে দেয়। প্রতি 7 সেকেন্ডে দুনিয়াতে একটা করে মানুষ মারা যাচ্ছে, প্রতি 7 সেকেন্ডে। এটা কিনে নেবেন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানীর ফতোয়া, এটা কিনে নেবেন, মুখে রাখবেন সব সময়। ধুলা, বালি, ড্রপলেট থেকে করোনা ভাইরাসের জীবাণু নাকি ঢুকবে না। গরম পানি খাবেন, চা খাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা কি? আল্লাহুম্মা নাহনু নাসআলুকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়া সব সময় পড়বেন, নাকে মাস্ক দিবেন, গরম পানি খাবেন, গরম চা, গরম দুধ এগুলো খাবেন, অসুখ করে ডাক্তারের কাছে যাবেন। বাকিটা আল্লাহ তাআলা হেফাজত করলে বলা। এরপরেও যদি আপনি মরে যান, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিবেন, শহীদের মর্যাদা দিবেন। হযরত মুআয ইবনে জাবাল, হযরত আবু উবাইদা বিন জাররাহ এরকম অজ্ঞাতনামা তাউন মহামারীতে মারা গেছে। নতুন রোগ আসবে। ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ রাসূল বললেন, ইন্নী আখাফু, আমি ডরাই, আমার ভিতরে ডর ঢুকে গেছে, আমার উম্মতের ভিতরে লূত আলাইহিস সালামের উম্মতের মতো পুরুষে জেনা করনেওয়ালা দল বের হবে কিনা। আই হ্যাভ বিকাম অ্যাফ্রাইড অফ, আমি ভয় পাচ্ছি। হযরত খালিদ ইবনে ওলীদ, এক প্রদেশের গভর্নর, প্রেসিডেন্ট হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খালিদ ইবনে ওলীদ গভর্নর, সাইফুল মিন সিয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ার, প্রাদেশিক গভর্নর চিঠি লিখলেন, হযরত এই আমি যে এলাকার রাজা, ওই এলাকায় কিছু মানুষ দেখা যাচ্ছে তারা পুরুষে জানা করে। তো কোরআন শরীফে, হাদিস শরীফের ডাইরেক্ট শাস্তি নাই। কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে ফজলিদুল কুল্লা ওয়াহিদে মিনহুমা জানার ব্যাপারে আছে, লাগাতের ব্যাপারে নাই। কি করব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামানায়, হযরত ওমর, হযরত
বড় বড় ওলামায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে ওমর আরো বড় বড় ওলামায়ে কেরাম লই মিটিং করে সিদ্ধান্ত নিলেন ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, দুইজনকে মারি ফেলো, কতল করে দিও এই অপরাধের কারণে। এবং নতুন একটা রোগ আসছে AIDS, রাতের বেলা ফুর্তি করলেন, বড় ফুর্তি করলে কোনো অসুবিধা নাই, বান্ধবী লই বন্ধুরে লই রাতে ফুর্তি করলেন, সকালবেলা এটার নাম হিউম্যান টিস্যু, টিস্যু টিস্যু মানে বাথরুমে যায় ওইটা নয়, এটা হিউম্যান টিস্যু। এর নিচে রক্ত চলাচলের যত নালী আছে বড় ছোট মাঝারি, এগুলোকে বলা হয় ক্যাপিলারিস, আর্টারিস, ভেইনস। এখানে চলে, এখানে ভিতরে আছে, মুখের ভিতরে আছে, মাথার ভিতরে আছে, চোখের ভিতরে আছে, এখানে আছে। এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা জীবাণু ঢুকে যায়, ভাইরাস ঢুকে যায়। ভাইরাসের নাম HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস এর নাম। এটা রক্তের ভিতরে ঘুমায়, রাত্রেবেলা ফুর্তি, পরের বলে গুন্ডামি, পরদিন সকালবেলা রক্তের ভিতরে ঘুমায়, 3 মাস থেকে 6 বছর রক্তের ভিতরে ঘুমায়। তওবা করে কিনা, গুনার পথ থেকে দূরে সরে আসে কিনা আল্লাহ অপেক্ষা করেন। দেখলো যে না গুনাতে লিপ্ত, তখন দিস HIV would be flourished into AIDS. HIV এটা মুখ খুলবে, AIDS এ পরিণত হয়ে যাবেন, আর কোনো চিকিৎসা নাই পৃথিবীতে। এই পর্যন্ত AIDS নামক রোগের কোনো ঔষধ বের হয় নাই। জেনা করবেন, বদমাশি করবেন, 2 নম্বরই করবেন, AIDS এর রোগী হয়ে যাবেন, এবং কোনো চিকিৎসা নাই। পৃথিবীতে মানুষ আছে 750 কোটি, দেশ আছে কত 250-র মতো দেশ আছে, 250-র মতো দেশ আছে, বড় ছোট মিলে। কিছু জাতিসংঘের মেম্বার আছে, কিছু মেম্বার নাই। এই পর্যন্ত 3 কোটি মানুষ অকালে কবরে চলে গেছে এইডস নামক রোগে আক্রান্ত হই। 7 কোটি মানুষের শরীরের ভিতরে এইডস ঢুকে গেছে, কবরে যাওয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশে 13,000। যে সমস্ত এলাকার মানুষ বিদেশে থাকে, চট্টগ্রাম, টেকনাফ, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই সমস্ত এলাকার মানুষ থাকে লন্ডনে, ওদিকে থাকে সৌদি আরব। যে দেশের মানুষ বিদেশে বেশি, ওই দেশে ঝুঁকি বেশি। কারণ একবার যদি বিদেশে যায় 2-5 বছরের ভিতরে আসতে পারে না। তখন ওখানে হোটেল আছে। আমি পৃথিবীর বহু দেশে গেছি, সব দেশে এই গুনাহ প্রচলিত। আরব বলেন, ইউরোপ বলেন, দক্ষিণ এশিয়া বলেন, পশ্চিম এশিয়া বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, সব জায়গায় এই খেলা গুনার খেলা, আগুন নিয়ে খেলা চলছে। থাইল্যান্ড, আমার বিবি সহ গেছি থাইল্যান্ডে। বিমানবন্দর থেকে নামি, আমার গাড়ি আগে থেকে রেডি আছে, আমি বাংলাদেশ থাকতে গাড়ি রেডি করে রাখছি, গেছি পাতায়া, হোটেলে রেডি আছে। তো পৌঁছলাম সকালবেলা এয়ারপোর্ট থেকে 100 কিলোমিটার দূরে পাতায়া, ওখানে দূরাচ্ছিলাম। অধিকাংশ ল্যাংটা, কেবল 2 রানের মাঝখানে একটু 2 ইঞ্চি 4 ইঞ্চি বুকের উপর আর কিছু নেই। রাত হলে গাছতলায়, বাসতলায়, দোকানে, বারান্দা, মোবাইল, কি সুন্দরী মেয়ে, প্যারাগন অফ বিউটি। দুর্বল মানুষ হলে আগুনে ঝাঁপ দেবে, শক্তিশালী মানুষ হলে আগুন থেকে বাঁচবে। আরব দেশের মানুষরা আমি দেখি না, আরবিতে কথা বলে, শার্ট প্যান্ট গায়ে দেবো, এদের বেড়া বুড়ো বুড়ো গুন্ডা, বিদেশের ইউরোপের গুন্ডা বুড়ো বুড়ো, এখানে ছোট ছোট মেয়েগুলো এদিকে ঘুরে। অতএব সারা পৃথিবীতে এ গজব নামিয়ে আসছে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আমরা নবীর উম্মত। বাংলাদেশে 13,000 আছে এইডসের রোগী। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। এবং এই মুহূর্তে আমাদেরকে তওবা করা দরকার। তওবা, বিয়ে করে ফেলবো। যারা এই সমস্ত কাজে লিপ্ত তারা বিয়ে করতে চায় না। আপনি খেয়াল করে দেখবেন যে তারা বিয়ে করতে চায় না, বউ ভালো লাগে না, মুখের রুচি নষ্ট হয়ে গেছে। ম্যালেরিয়া হলে মুখ তিতেও যায়, রসগোল্লা দিলেও তিতা লাগে। এই জন্য আল্লাহর বলি হযরত মাওলানা জাফর সাহেব, এই মাদ্রাসার মুহতামিম সাহেব, আরো আল্লাহর বলি আছে। আমার তো দাওয়াত আছে কিশোরগঞ্জ জামিয়া দাঁড়িয়ে, হযরত মাওলানা আনসার সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা দেখছি, হযরত মাওলানা আতার আলী সাহেব, আমরা ছোট থাকতে ওনার সাথে আমার চিঠিপত্র যোগাযোগ ছিল। এই বুজুর্গানি দিন আছে, আশেপাশে আছে, তাদের হাত ধরি, তাদের পা ধরি, আল্লাহর দরবারে কান্নাকাটি করি।
আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের হেফাজত করুন। কি মারাত্মক অবস্থায় দেশে বিরাজ করছে। পর্দা পুষিতে মানুষ ধরি, রসুলের সুন্নত ধরি, এক একটা রোগ আসতেছে চিকিৎসা নাই, করোনা ভাইরাসের চিকিৎসা নাই। 2020 সালে কত আলেম মারা গেল, আমার বাবাও মারা গেলেন মার্চের 10 তারিখ। উনি কোনো করোনা না, 89 বছর বয়স। হতে পারে ভিতরে করোনা ঢুকছে কিনা তো আমরা জানি না। এটা আল্লাহ তাআলা কোন জাতি যখন গুনাহ করে, নাফরমানি করে, বদমাশি করে, জানা বাড়ি যায়, ওজনে কম দেয়, ফরায়েজ ওয়াজিবাত মানুষ মানে না, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে। আমি যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নরওয়ে, বিভিন্ন দেশে এখন লকডাউন আবার চালু হয়েছে। লকডাউন আমাদের দেশেও এই সাথে সাথে এখন বেড়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। কথা শেষ। আমার রসুলকে যারা গালি দেয় তাদের সাথে আমাদের আপোষ নাই। এবং ফ্রান্স আমার রসুলের নামে ছবি আঁকি সরকারি ভবনে লটকা দিছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ফ্রান্সের তৈরি জিনিস আমরা কিনবো না। কি কি কিনবেন না? সিমেন্ট কিনবেন না, লাফার্স কিনা, লাফার্স সিমেন্ট কিনবো না। ঔষধ কোম্পানি আছে সানোফি, অ্যাভেন্টিস ওষুধ কোম্পানি, এই কোম্পানির ওষুধ কিনবো না। অন্য কোম্পানি আছে হাজার হাজার ওখান থেকে কিনবো। টোটাল গ্যাস সিলিন্ডার ভর্তি, এটা কিনবো না। আরো 10টা কোম্পানি আছে, এগুলো কিনবো। মাথার শ্যাম্পু, মুখে ক্রিম, শরীরে লোশন, বগলের তলায় ডিওডোরেন্ট, মুখের ভিতরে মাউথওয়াশ, গার্নিয়ার কোম্পানি, এটা বাড়ি ফ্রান্স। গার্নিয়ার কিনবো না, অন্য কোম্পানি কিনবো। হোশ থাকতে হবে মুসলমানদের, হোশ থাকতে হবে, বেহুশ থাকলে হবে না। মুসলমান কাফেররা মাঝে মধ্যে আমাদের সিমটা দিয়ে দেখে আমাদের প্রাণ আছে কিনা, অনুভূতি আছে কিনা টেস্ট করে দেখে। যতবার টেস্ট করেছে কাফের মুশরিক শক্তি মুসলমানরা যে জীবিত আছে তার প্রমাণ দিয়েছে বারে বারে। অতএব হুঁশিয়ার থাকতে হবে, আমরা এগুলো কিনবো না। এবং আলজেরিয়া দেশ, আলজেরিয়া 174 কোটি ইউরো পরিমাণ এগ্রিকালচারাল প্রোডাক্টস, ধান, চাল, ডাল, নুন, মরিচ আলজেরিয়াতে যায়। তারা যদি বন্ধ করে দিয়ে মরক্কোতে যায় 770 মিলিয়ন ইউরো, 1 মিলিয়নে 10 লাখ, এগুলো যদি মরক্কো বন্ধ করে দিয়ে ফ্রান্সের অর্থনীতিতে লাল বাতি জ্বলবে, লাল বাতি। এবং একথা মনে রাখবেন, যারা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, কাফেরি শক্তি, তাদের জিনিস না কেনা, তাদের দেশে জিনিস না দেওয়া সুন্নতে রসুল। বুখারী শরীফ, কিতাবুল আম্বিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নজদ, একটা জায়গার নাম নজদ, মুসলমানদেরকে কাফেররা আক্রমণ করে কিছু মুসলমান মারি ফেলছে। আল্লাহ রসুলের জামানায়, আবু বকর, উমর, ওসমান, আলীর জামানায়, খেলাফতে উমাইয়ার জামানায়, খেলাফতে আব্বাসিয়ার জামানায়, খেলাফতে তুর্কি ওসমানিয়ার জামানায় কোন মুসলমানের গালে যদি কোন কাফের থাপ্পড় মারে জমিন লালে লাল হয়ে গেছে। আজকে মুসলমানরা মুসলমানের ভিতরে নাই, এক মুসলমান আরেক মুসলমানের দুশমন। আমি আপনার গালি দিই, আপনি আমার গালি দেন। আজকে যদি মুসলমান কালেমায়ে তৈয়বার পথে এক হয়ে যেতে পারে, কাফের আগামীকাল অবনত হতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ রাসূল খবর দিলেন, নজদে মুসলমানদের মারলো কে? A smart contingent of troops had been sent by Prophet Muhammad to Najd. পাঠিয়ে দিলেন। মুসলমানরা যায়, যিনি আসল হত্যাকারী, হোতা, ঘাতক, তার ধরে নিয়ে আসছে। ওনার নাম সুমামা ইবনে উসাল। আল্লাহ রাসূল বলেন, মদিনার মসজিদের খুঁটির সাথে বাঁধি রাখো। বুখারী। আল্লাহ রাসূল নামাজ পড়ে ঘরে যাচ্ছেন, তাকে জিজ্ঞাসা করলো, কেমন আছো? ভালো আছো। আমার কাছ থেকে তুমি কি ব্যবহার আশা করো? তখন সে বলল, আপনি যদি আমারে কতল করে দেন, একজন খুনিকে মেরে ফেলবেন। আপনি যদি আমারে ছাড়ি দেন, আমার কলিজার ভিতরে বেশি শুকরগুজারি, কৃতজ্ঞতা আছে। শুকরগুজার আত্মার শুকরগুজারি পাবেন, কৃতজ্ঞতা পাবেন। আর আপনি যদি মুক্তিপণ চান, টাকা বলেন, কত টাকা দরকার, আমার গোষ্ঠী পয়সাওয়ালা বিজনেসম্যান, ওনারা আনি দেবে। হযরত কোনো জবাব দিলেন না। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল, একই জবাব দেওয়ার আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের ডাকি বলেন, রশি খুলে দাও, হাত খুলে দাও, পা খুলে দাও। খুলে দিল।
মদিনার মসজিদের পাশে নাখালিস্তান, খেজুরের বাগান, ওখানে উজু বানাইলেন। উজু বানা পয়গম্বরের সামনে আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুসলমান হয়ে গেলাম। হযরত আপনি ইজাজত দিলে আমার বাড়ি ইয়ামামা, আমি ইয়ামামা যাব, তবে আপনি অনুমতি দিলে আমি যাওয়ার আগে একটু উমরা করতে চাই। তখন মক্কা কাফেরের দখলে, ফতেহ মক্কা হয় নাই। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ সুব্রত করলাম, যাও ঘরে যাও, যাওয়ার সময় উমরা করে দেবে। তখন যখন উমরা করতেছে তাওয়াফ, কাফেররা দৌড়ে আসছে, এসে বললো, তুমি কে? এইরকম নতুন পদ্ধতিতে তাওয়াফ করতেছো কেন? তুমি তো বদ্দিন বেদিন, তোমার তো বাতিল ধর্ম। তখন তিনি বললেন, ইন্নী আসলামতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের হাতে ঈমান এনেছি, আমার দিন হক, তোমাদের দিন বাতিল। ঝগড়া হয়ে গেল, তারা আল্লাহ রাসূলকে গালি দিলেন। হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, হুমকি দিও না, ধমকি দিও না, আল্লাহ রাসূলকে গালি দিও না। ওয়াল্লাহি লা ইয়াতিকুম মিনাল ইয়ামামা হাব্বাতু হিন্দাতিন ইল্লা বিইজনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বাড়াবাড়ি করলে, রাসূলের নামে বেয়াদবি করলে, ইয়ামামা থেকে যে কেউ আসে একটা দানা মক্কায় ঢুকতে দেব না। এই যে বয়কট, এটা রাসূলের সুন্নাত। বয়কট সাহাবায়ে কেরামদের আমল। উনি ইয়ামামাতে যাই, সবার সাথে মিটিং করি যে আল্লাহ রাসূলকে গালি দিচ্ছে মক্কার মানুষেরা, আমরা তার খাবার দেব না। জৌ এবং গম ইয়ামামা থেকে আসতো মক্কায়, বন্ধ করে দিয়েছেন। 2 মাসের ভিতরে হাহাকার, খাবার নাই। মক্কার প্রতিনিধি দল আল্লাহ রাসূলের সাথে আলাপ করি যে আপনি আমার দেশের মানুষ, আপনার ভাইরা তারা না খেয়ে মারা যাচ্ছে, আপনি একটা অর্ডার দেন, তারা যেন খাবার সাপ্লাই করে, তো এবং আগামী দিনে আর গালি যাব না। আল্লাহ রাসূল অর্ডার দিলেন, খাবার আমার চালু হয়ে গেল। 200 কোটি মুসলমান, 57টা মুসলমানের দেশ। আপনি এক পীরের মুরিদ, আমি এক পীরের মুরিদ, আপনি এক রাজনৈতিক দল, আমি আরেক রাজনৈতিক দল, আমি এক দল, আপনি আরেক দল। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমরা সবাই এক। ঐক্যবদ্ধ মুসলমানের শক্তি যদি ফ্রান্সের আইটেম না কিনে পারি, আগামীকাল ফ্রান্স মুসলমানের কাছে মাছ চাইতে বাধ্য হবে। আমি আশা করব আপনারা আগামী দিন থেকে ফ্রান্সের কোনো আইটেম কিনবেন না। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষপাতী, বাংসুর মারামারি এগুলোর পক্ষে আমরা নই। শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করতে চাই। দোকানে যারা টোটাল গ্যাস বেচুক, আমরা যখন কিনবো না তখন দোকানদার মনে করবে এই মাল আনিলাম কে, এই মাল তো বাজারে চলে না, এভাবে মার দিতে হবে। 200 কোটি মানুষ, সোজা কথা নয়, সোজা কথা নয়। ফ্রান্সে প্রতিদিন ফ্রান্সের মানুষ মুসলমান হচ্ছে। 70 লক্ষ আছে ফ্রান্সে, 3,500 মসজিদ আছে ফ্রান্সে, 500 আছে প্যারিসে, কোটি টাকার মালিক আছে ফ্রান্সে। ফ্রান্সের মাটির গভীরে মুসলমানের শিকড় ঢুকে গেছে। ইমানুয়েল ম্যাক্রো হাউ মাউ করি ফ্রান্সের বুক থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না ইনশাআল্লাহ। অর্থাৎ ভয়ের কোনো কারণ নাই। পুলিশের ভিতরে আমাদের লোক আছে, আছে না নাই? র্যাবের ভিতরে আছে, সেনাবাহিনীর ভিতরে আছে, বিমান বাহিনীর ভিতরে আছে, ম্যাজিস্ট্রেটদের ভিতরে আছে। ম্যাজিস্ট্রেট যদি আমার কাছে দোয়া চায়, আমার বাবার ওষুধ আপনি দোয়া করবেন, তাহলে বুঝা যাচ্ছে বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের কলিজার ভিতরে আল্লাহ রাসূলের মহব্বত আছে। অতএব ভয়ের কোনো কারণ নাই। আমরা ঈমান আমল তৈরি হয়ে যায় বাতিলের সাথে মোকাবিলা করার জন্য। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাস করে, সবাই দেশের নাগরিক, পারস্পরিক মহব্বত সম্প্রীতি আছে, 1000 বছর ধরেই আছে। এটা আমরা নষ্ট হতে দিতে পারি না। তৃতীয় কোনো শক্তি যাতে এগুলো নষ্ট না করে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। বড় করে বলুন আমিন। তো একবার বলেছি, আরেকবার বলি, আমার মুখে মুখে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস মিনাল জুনুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটা হুজুরদের কাছ থেকে লিখে নেবেন, দিন রাত 24 ঘন্টা পড়বেন, করোনা কাছে আসবে না। হাত ধুবেন সাবান দিয়ে 20 সেকেন্ড করে, মাস্ক লাগাবেন, গরম পানি খাবেন, গরম চা, গরম দুধ, আর নিয়ম মানি চলবেন। হায়াত যদি শেষ হয়ে যায়, করোনায় যদি মারা যান, জান্নাতুল ফেরদৌস পাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।